স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য। বিএনপির সাথে জামাতের ২৫ বছরের যে ঐক্য জোট ছিল, তা মনে হয় শীঘ্রই ভেঙে যাবে আনুষ্ঠানিকভাবে। ইদানিং বিশেষ করে চলতি ২ মাস যাবৎ জামাতের সাথে বিএনপির দূরত্বটা বেশ প্রকট আকার ধারণ করেছে। একদল অপরজনকে খোঁচা মেরে কথা বলছে। বিশেষ করে খোঁচা মারার বিষয়টা বিএনপি থেকে বেশি আসছে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করা জামাতকে। বিএনপি এখন জামাতকে একমাত্র প্রতিদ্বন্দ্বী দল হিসেবে গণ্য করছে। কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর প্রতিপক্ষ বিএনপির একমাত্র আওয়ামী লীগই ছিল, তা এখন নাই। মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপির বড় বাধা জয়ের ক্ষেত্রে জামাত। এটা বিএনপি ভালো করেই উপলব্ধি করেছে। তাই জামাতকে কোণঠাসা করতে কিংবা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে বিএনপি বেশ উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সভায়, সেমিনার কিংবা সিম্পোজিয়ামে তারা জামাতকে খোঁচা মেরে কথা বলছে। তারা আওয়ামী লীগের ভাষায় কিংবা বামদের ভাষায় তারা জামাতকে আক্রমণ করছে। যুদ্ধাপরাধী সরাসরি না বললেও স্বাধীনতায় বিশ্বাসী নয়, এমন মন্তব্য করছে জামাতের বিরুদ্ধে বিএনপির নেতারা। বিশেষ করে বিএনপির ত্যাগী নেতা হিসেবে খ্যাত রিজভী এবং আ শামসুদ্দিন দুদু, তারা জামায়াতকে এবং জামায়াতের যারা উঁচু পর্যায়ের স্কলার রয়েছেন ওদেরকে কটাক্ষ করে, ইঙ্গিত করে কথা বলছেন। একটি দল খেয়ে গেছে, আরেকটি দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন একটি মন্তব্যকে কেন্দ্র করে তারা ডক্টর মিজানুর রহমান আজহারীকে আক্রমণাত্মক কথা বলেছেন। ইদানিং সামাজিক সোশ্যাল মিডিয়াতে জামাতের বিরুদ্ধে পোস্ট দেখা যায় আওয়ামী লীগের মতো বিএনপিরও। তারা বিএনপিকে তারা বিএনপি হয়ে তারা জামাতকে বন্ধু হিসেবে মানতে নারাজ। দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক হয়তো ইতিমধ্যেই ইতি টানবে। মজার বিষয় হচ্ছে দলের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় পর্যায় থেকে এই পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। বেগম জিয়া কিংবা তারেক রহমান জামাত প্রসঙ্গে এ পর্যন্ত মুখ না খুললেও বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা ঠিকই মুখ খুলছেন ক্ষমতাকে কেন্দ্র করে। ওদের দাবি হলো জামাত ছাত্র সমন্বয়কদের কাঁধে ভর করে এগুচ্ছে বিএনপিকে রুখে দেওয়ার জন্য। বিষয়টি অত্যন্ত প্রশ্নবিদ্ধ হলেও বাস্তবতা ভিন্ন। জামাত চাচ্ছে সংস্কার করে একটি সুন্দর নির্বাচন, আগামী নির্বাচন যেন আ অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়। জাতি যেন ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পায়, জাতি যেন মুক্তি পায়। একটি সুন্দর বাংলাদেশ কায়েম করতে জামাতের ভূমিকা বর্তমানে প্রশংসনীয়, এমনটাই বলছে জনগণ। কিন্তু বিএনপি মরিয়া, বাণিজ্যকে কেন্দ্র করে, টেন্ডারবাজিকে কেন্দ্র করে ঠিক আওয়ামী লীগের যে গুণগুলো ছিল বিএনপি তা কিনে ফেলেছে বিভিন্ন মাধ্যমে।